নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ ইসরাত জাহান ইমনের উপরে একটি প্রণোদনার প্যাকেজের বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাঠ পর্যায়ের একজন কৃষক তার উপরে উপর্যুপরি লোহার রড দিয়ে তাকে আঘাত করেন এবং আমাদের সেই কর্মকর্তা ইনি বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এখানে তাকে নিবিড় পরিচর্যা করছেন। এবং আমরা এই অফিসারের কাছ থেকে আমরা যেটা শুনেছি, তিনি বলেছেন যে শুধুমাত্র একটি প্যাকেজ, প্রণোদনার একটি প্যাকেজ তার হাতে না পৌঁছানোর কারণে এবং অতীতে তিনি এই প্যাকেজের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এই প্যাকেজের সুবিধার আওতায় ছিলেন। এখন ওনার বক্তব্য হচ্ছে, যেহেতু একটি বরাদ্দের একটি প্রয়োজন থাকে, সেই বরাদ্দটা তার সবসময় সবাইকে দেওয়া যায় না। সেই বরাদ্দের একটি বিষয় নিয়ে উনি মাঠ পর্যায়ে পরিদর্শনে গিয়েছিলেন। সেই পরিদর্শনের একটি পর্যায়ে তিনি কথা কাটাকাটির জের ধরে তার উপরে রডের ধাতব পদার্থ দিয়ে তাকে উপর্যুপরি আক্রমণ করে তাকে আহত করেন এবং তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা তাকে নিবিড় পরিচর্যা করছেন। তো আমরা এখন হচ্ছে তার পরিবারের সদস্য, উনি হচ্ছে তার মা। তো আমরা তার কাছ থেকে শুনবো যে কেন তার মেয়ের উপরে এই ধরনের আক্রমণ করা হলো এবং তার শারীরিক অবস্থা এখন বর্তমানে কেমন এবং কেন তার উপরে আক্রমণ করা হলো। কেন হলো কি এই কিভাবে হলো আমি কিভাবে বলবো। এখানে আমার মেয়ে চাকরি করে, অবস্থায় সে মাঠকর্মী, মাঠে গিয়েছিল। যাওয়ার পর সেখান থেকে তার কৃষকেরা বীজ প্যাকেজ হয়তো বা পায়নি, বারবার একজনের তো দেওয়া যায় না, পর্যায়ক্রমে একে একে সবাইকে দিতে হবে। কিন্তু সেই কারণ নিয়ে আমার মেয়ের গায়ে যে হাত তুলবে সেই অধিকার তো তাকে দেওয়া হয় নাই। আপনার মতো করে আপনি বলেন। সেই অধিকার তো তাকে দেওয়া হয় নাই। আমার মেয়েকে গায়ে হাত তুললো কেন? এই জন্যে আমি প্রশাসনের আওতায় যাব এবং প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমি যেন ন্যায্য বিচার পাই, সঠিক তদন্ত করে সঠিক বিচারটা যেন সে করে। তো অবশ্যই আপনি এটা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাচ্ছেন, যাতে এই ধরনের দুর্বৃত্তরা যাতে পরবর্তীতে যাতে কোনো মেয়ে না হয়, ছেলে এবং মেয়ে না হয়, কোনো যেন সরকারি কোনো কর্মচারী যেন এরকম বিপর্যয়ে না পড়ে। এবং সেক্ষেত্রে যদি উপজেলার যে বিষয়গুলো আছে সেটি অফিসিয়ালি অনেক বিষয় আছে, অফিসিয়ালি ভাবে সেটা সমাধান হতে পারে। কিন্তু একজন নারী কর্মকর্তাকে, আমার মেয়ে যদি তার কাছে কোনো অপরাধ করেই থাকে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তার কাছে বিচার দিক। সেখানে না দিয়ে যদি মনে করতো থানা পুলিশ আছে সেখানে বিচার দিক। কোনো জায়গাতে বিচার আচার না দিয়ে সে আমার মেয়েকে নিজে মারধর করে, এত বড় সাহস পায় কোত্থেকে? এর সুস্থ বিচারটা আমি চাচ্ছেন। আমরা এখন ইসরাত জাহান ইমনের মুখ থেকে আমরা সরাসরি সেদিনের সেই ঘটনাটি শুনব এবং কি কারণে এই নারী কর্মকর্তাকে একজন দুর্বৃত্ত অযথায় তার উপরে রডের ধাতব পদার্থ দিয়ে তাকে আক্রমণ করেছিল এবং এভাবে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের উপরে এহেন কর্মকাণ্ড বা এই ধরনের আক্রমণ হয়, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো বিঘ্ন ঘটে। একদিকে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, রাষ্ট্রের প্রতিটি দোরগোড়ায় নারীদেরকে আমরা যেভাবে পুনর্বাসিত করেছি, কিন্তু সেক্ষেত্রে নারীদের আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারিনি। আজকে নারীরা রাষ্ট্রের কার্য সম্প্রসারণ করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে এভাবে আক্রান্ত হবে, এটা সভ্য রাষ্ট্রে কখনোই কাম্য নয়। আমরা এখন সেই আহত রাষ্ট্রের একজন কর্মচারী, কৃষি উপসহকারী ইসরাত জাহান ইমনের কাছে সেদিনের সে ঘটনাটি শুনতে চাচ্ছি। সেদিন আমি মাঠের কাজে অবস্থায় ছিলাম, আর সে কৃষকের বাসা ওই মাঠের পাশেই। যখন আমি মাঠে গেছি তখন তারা আমাকে ডেকে নেয় যে কিছু কথা আছে ম্যাডাম আপনার সাথে।
পরে তার সাথে কথা বলা অবস্থায় সে পূর্বের জেদ ধরেই যে তার আরও সুযোগ সুবিধা কৃষি অফিস থেকে সে চায়, যেগুলো হয়তো বা আমি তাকে দিতে পারিনি। সেই সুযোগ সুবিধা সে চাওয়া মাত্র মানে আগে থেকেই মনে হয় ক্ষিপ্ত ছিল এগুলা নিয়ে। তিনি বারবারই এই সুযোগ সুবিধা চায়। এর আগেও তার ফ্যামিলির লোকজন এই সুযোগ সুবিধা ভোগ করছে। তো সেখানে আমি একই পরিবারে বারবার তো সুযোগ সুবিধা দিতে পারি না, কারণ আরও তো কৃষক পরিবার থাকে। তো সেক্ষেত্রে আমি যখন বলেছি যে এগুলা আমি সম্ভব হবে না, আর যেহেতু আপনার পরিবারের আগেও সুযোগ সুবিধা নিছে, তো সেক্ষেত্রে আমি এটা দিব না। এই কথা বলাতেই তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে তিনি আমার আঘাত করে। এক কথা দুই কথা হওয়াতে তিনি আঘাত করে। এবং আমি তার আগে ওনাকে বলছি যে যদি আপনার সমস্যা হয় আপনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের সাথে কথা বলতে পারেন। তিনি এগুলো না করে তিনি আমাকে আঘাত করছেন। তো সেক্ষেত্রে তারপরে ওখানকার কিছু কৃষক ছিল যেগুলো আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা হসপিটালে নিয়ে আসে। এমতো অবস্থায় আমি তার কঠিন শাস্তি আবদার করতেছি। আপনি তার মানে আইনগত যে বিষয়টি সেটি আপনি চাচ্ছেন এবং হচ্ছে তার প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে নারী কর্মকর্তা রয়েছেন তিনি এই হাসপাতালের কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এভাবে যদি রাষ্ট্রের কর্মচারীকে যদি বিশেষ করে নারী কর্মকর্তাদের উপরে যদি দুর্বৃত্তদের আক্রমণ ঘটে তাহলে রাষ্ট্রের সেবা কিন্তু বিঘ্ন ঘটে। তাই এই পরিবারটির আকুল আবেদন, যে সমস্ত দুষ্কৃতকারী এই এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলেই তারা প্রত্যাশা করেন।